স্টার্ট দাও। এই আস্তে। নমস্কার, শিক্ষা সফরের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে বলেছিলাম যে ভেটেরিনারির পরে একটি টুইস্ট হয়। ভেটেরিনারি মিউজিয়াম দেখার পর আমাদের খেতে যাওয়ার কথা থাকলেও আমাদের এখানে একটি টুইস্ট হয়, সেটি হলো আমাদের আরেকটি নতুন জায়গায় নিয়ে যাওয়া হয়। যেহেতু এটি শিক্ষকদের শিক্ষা সফর, তাই এখানে আমাদের শেখানোর জন্য অনেক নতুন নতুন শেখানোর জায়গা নিয়ে যাওয়া হয়। তাই আমাদেরকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আনা হয়েছে কিভাবে চাষবাস করা হয় সেগুলো দেখানোর জন্য। আমি সহ বাকি শিক্ষকগণ শিক্ষা সফরের প্রত্যেকটি অংশ অনেক সুন্দরভাবে উপভোগ করতেছিল। আর আমার জন্য এই শিক্ষা সফরটি একটু স্পেশাল, কারণ আমি আমার আগের ভিডিওতে যে ক্যাপশনটি দিয়েছি, আমার দ্বিতীয়বারের মতো শিক্ষা সফর। হ্যাঁ, আমার পুরো শিক্ষা জীবনে এই দ্বিতীয়বার শিক্ষা সফর। ইনস্টিটিউটের একজন এসে আমাদের কিভাবে কি চাষ করা হয়েছে সেগুলো বিস্তারিত বলতেছিলেন। খুব অবাক হচ্ছিলাম, এত সহজভাবে এত সুন্দরভাবে পুকুরে এবং মাঠে কত সুন্দর চাষ করা যায়। যেহেতু এখন আমের সিজন, তাই এখানে অনেক ধরনের আম ছিল। আমার জীবনে প্রথম আমি এত আমের সমাহার দেখেছিলাম। একটা আম তো দেখেছিলাম মনে হয় 10 কেজির উপরে হবে। কৃষি ইনস্টিটিউট পরিদর্শন শেষে এবারের গন্তব্য আমাদের হোটেল জামান, চট্টগ্রামের বিখ্যাত হোটেল। সেখানেই আমাদের দুপুরের লাঞ্চ হবে। যেহেতু চট্টগ্রামের বিখ্যাত হোটেল, তাই সেখানের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই। খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট করি। রেস্ট শেষেই আমাদের সম্মানিত ইন্সট্রাক্টর মহোদয় আমাদের পরবর্তী যে জায়গাগুলোতে যাব সেখানে কি করব সেই বিষয়ে আমাদের ব্রিফ করতেছিলেন। আমাদের এবারের গন্তব্য পতেঙ্গা সি বিচ হয়ে কর্ণফুলী টানেল। আমি সহ অনেক শিক্ষকের কাছে এই টানেলটি সম্পূর্ণ নতুন। জীবনে প্রথম এই টানেলটি দেখব এবং বাংলাদেশের সর্বপ্রথম নদীর ভিতরের টানেল। আপনারাও আমার সাথে দেখুন। টানেলের ভিতর প্রবেশ করার সাথে সাথে আমার মনের ভিতর একটি অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। ভাবতেই খুব অবাক লাগতেছিল যে আমরা এখন একটি নদীর ভিতর দিয়ে চলতেছি। আমার অন্যান্য শিক্ষকদের কাছে এটির অনুভূতি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। কর্ণফুলী টানেল দেখা শেষ করে এবারের গন্তব্য আমাদের পার্কিচর। এটিও আমার কাছে নতুন একটি জায়গা, তাই এখানে যাওয়ার অনুভূতিটাও আমার কাছে সম্পূর্ণ অন্যরকম ছিল। দেখতে কেমন হবে, কীরকম সৌন্দর্য, সব কিছুই মনের ভিতর প্রশ্ন এলোমেলো ঘুরতেছিল। মনের ভিতর প্রশ্নগুলো নিয়েই অন্যান্য শিক্ষকদের সাথে এগোতে থাকলাম। একটু সামনে এগোতেই দেখি সমুদ্র সৈকত। পার্কিচর যে একটি সমুদ্র সৈকত সেটি জানতাম, কিন্তু সমুদ্র সৈকতের পাড়টা কেমন সেটি আমার জানা ছিল না, কারণ আমাদের এক একটা সমুদ্র সৈকতের পাড় এক এক রকম। সমুদ্র সৈকত কেমন লেগেছে সেটির বর্ণনা একটি পরেই দিচ্ছি। এখানে আমাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল, চলুন সেগুলো আগে উপভোগ করি। প্রথমেই আমরা একটু মজা করি, যেটি আমাদের অ্যাক্টিভিটিসে ছিল না, ওই যে স্কাউট ট্রেনিংয়ের কিছু অংশ। স্কাউটারের মাধ্যমে আমাদের মধ্যে স্যারকে উৎসাহ দেব। 2 1 2 3 1 2
2 3 তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো করো করো। হ্যাঁ রেডি। কেমন লাগলো আমাদের স্কাউট ট্রেনিং একটু জানাবেন। এরপরেই আমাদের বাকি অ্যাক্টিভিটিগুলো শুরু হয়। আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল বেলুন দৌড়, যেটি ছিল ছেলে শিক্ষকদের জন্য। এই ইমরান একটু ফাঁকা হন, এই যে তারপর আমাদের সম্মানিত শিক্ষিকাদের জন্য ছিল হাঁড়ি পাঠানো। এই কথা বলা যাবে না, কথা বলা যাবে। শেষ 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 শেষ। সবাই হাততালি দিয়ে ফটো রাখবেন। সবাই হাড়ি ঘুরছে, দেখা যাক। সর্বশেষ ছিল আমাদের সম্মানিত ইন্সট্রাক্টর মহোদয়দের জন্য কুইজ গেম। এই গেমটি অনেক মজার ছিল, কারণ আমাদের সম্মানিত সুপার মহোদয়দেরকে অনেক ধরনের প্রশ্ন করা হচ্ছিল, আর ওনারা এভাবে খেলতে খেলতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তবে আমাদের মানুষ স্যার যে খেলা দেখিয়েছেন সেটি আসলে কোনোভাবেই আমরা বিশ্বাস করতে পারিনি। উনি এতক্ষণ খেলেছিলেন যে আমার ড্রোন পর্যন্ত বলতেছিল যে প্লিজ আপনি হচ্ছে যে আর বেশিক্ষণ আমাকে স্ট্যান্ড বাই রাখিয়েন না। ইভেন্টগুলো শেষে পুরস্কার বিতরণী পর্ব। তারপরই আমরা আমাদের মতো করে পার্কির চর ঘুরে বেড়াবো। ইভেন্ট শেষে আমরা কয়েকজন শিক্ষক মিলে একটি বোট ভাড়া করি। বোটটি নিয়ে আমরা একটু সমুদ্র ঘুরে আসি, কিন্তু এই বোটে এমন ভাটা পড়ে যে আমাদের বোটটি সামনের দিকে এগোচ্ছিলই না। তারপর যখন এগুলো একটু এগিয়ে 2 মিনিটের মধ্যে আমাদের ঘোরা শেষ। আমরা বুঝলামও না কখন বোট স্টার্ট হলো আবার কখন বোট বন্ধ হলো। চলুন এবার পাখির চোখে একটু পার্কির চর দেখি। পার্কির চর, যেটি চট্টগ্রাম শহর থেকে একটু সামনেই অবস্থিত। পার্কির চর সাধারণত আমার কাছে সম্পূর্ণ নতুন একটি জায়গা ছিল। পার্কির চরে যাওয়ার পর আমার মনে হলো এটি একটি ছোট কক্সবাজার। এখানে 2 রকমের ফিল আমি পেয়েছি, একটি হচ্ছে কক্সবাজারের ফিল আর একটি হচ্ছে পতেঙ্গা সি বিচ। পার্কির চর জায়গাটি অনেক সুন্দর, মানুষের সংখ্যাও অনেক কম, তাই এখানে ঘুরে আপনি অন্যরকম একটি মজা পাবেন। আনন্দ করতে করতে কখন যে সূর্যাস্তের সময় হয়ে গেল সেটি বুঝতে পারিনি। তাই আমি আর কিছু শিক্ষক মিলে সম্পূর্ণ একটি নির্জন জায়গা খুঁজতেছিলাম যেখানে সূর্যাস্ত উপভোগ করা যাবে, সেদিকেই রওনা দিলাম। সূর্যাস্ত শেষ হওয়ার সাথে সাথেই আমাদের শিক্ষা সফরের সমাপ্তি ঘটল। তাই শেষবারের মতো পার্কির চরটি একটু ঘুরে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম।
বাসে উঠে আনন্দ করতে করতে আমরা ফেনী চলে আসলাম। এই দিনটা খুব মিস করব। আমার জীবনের দ্বিতীয় শিক্ষা সফর। অনেক মজা করেছিলাম সেই দিন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে নমস্কার।